আর এবার চোখ রাখবো কাকুরগাছি কাণ্ডের দিকে, যেখানে বিজেপি কর্মী হত্যা মামলায় অভিজিৎ সরকার খুনের মামলায় তৎপর সিবিআই। চার্জশিটে টিএমসি বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম রয়েছে। এখনো পরেশ পালের কোনো খোঁজ নেই, তিনি নাকি আত্মগোপন করে রয়েছেন, এমনটাই এখনো পর্যন্ত খবর। আজ সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি রয়েছে। এবার পরেশ পালের কাছে কোন রাস্তা খোলা? মিথ্যে প্রচার বিজেপির, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। সব মিলিয়ে এবার আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ বিশেষ আদালতে সিবিআই এর শুনানি রয়েছে। কাকুরগাছিতে বিজেপি কর্মী হত্যা মামলায় বিড়ম্বনা তাহলে কি বাড়ল তৃণমূলে? প্রথম থেকেই এই প্রশ্নই উঠছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আজকে সিবিআই এর বিশেষ আদালতে শুনানি রয়েছে, কি জানতে পারছো? একেবারে দেখো, ব্যাংকশালে সিবিআইয়ের যে বিশেষ আদালত রয়েছে দুপুর 2টোর পর সেখানে শুনানি রয়েছে। তুমি জানো যে অভিজিৎ সরকার যে খুনের মামলা, ভোট পরবর্তী হিংসাতে তাকে পিটিয়ে খুন করা হয় এরকম অভিযোগ ছিল, এবং সেই মামলায় আগে যাদেরকে গ্রেপ্তার করেছিল সিবিআই তাদের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ হয়েছিল। কিন্তু সম্প্রতি নতুন করে 18 জনের বিরুদ্ধে সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়, এবং সেই চার্জশিটে মোট যাদের নাম রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, কাউন্সিলর পাপিয়া ঘোষ, তাদের নাম উল্লেখ করা হয়েছে। এবং আজকে যেহেতু শুনানি রয়েছে এবং এই যাদের গ্রেপ্তার না করা হয় কিন্তু যাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়, আদালত তাদের তরফ থেকে সমন জারি করে, এবং তারা সাধারণত এই ধরনের মামলায় এসে তারা আত্মসমর্পণ করে, এবং এক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেয় যে আত্মসমর্পণ যারা করছেন তারা জামিনের আবেদন করলে তাদেরকে জামিন দেবে নাকি তাদেরকে কাস্টাডির নির্দেশ দেবে। ফলে আজকে যেহেতু শুনানি রয়েছে, তাদের আজকে আদালতে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গতকালকে স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ তাদের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল, কিন্তু পরেশ পালের এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তুমি জানো যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে চার্জশিটের নাম উল্লেখ করা মানেই তারা প্রথমত অভিযুক্ত নয়, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ভোট আসছে সেই কারণেই সিবিআই এটা রাজনীতি করছে। অন্যদিকে বিজেপির বক্তব্য যে ভোট পরবর্তী হিংসায় 2021 সালে রাজ্যের বিভিন্ন জায়গায় যে খুন থেকে শুরু করে একাধিক অপরাধের ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনাটার সঙ্গে এই স্বপন সমাদ্দার হোক বা পরেশ পাল্লা যুক্ত, এবং সিবিআই তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে সিবিআই সূত্রে যেটা বক্তব্য যে তারা এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় তারা মদত জুগিয়েছিলেন, এবং সেই কারণেই এই 3 জন যে নতুন করে 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে তার মধ্যে সিবিআই বিশেষ আদালতে যে শুনানি 2টোর পর অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।